লাইফে ফার্স্ট টাইম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে এর আগে আমি কলকাতাতে খেয়েছিলাম, তাই সেটাই মনে করলাম আজকে আপনাদের শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো আজকের এই রেসিপিটা, এটা হচ্ছে ওই যে চিচিঙ্গা বলে, আমি যদিও বা ঠিকভাবে নাম বলতে পারি না, চিচিঙ্গার ভাজি আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্ট টাইম কলকাতাতে খেয়েছিলাম। আমি যে আপার বাসায় যাই, যে আন্টি, তো আন্টি করে খেয়ে মানে আমাকে খাইয়েছিল। ফার্স্টে আমি বলতেছিলাম এটা কিভাবে আন্টি এভাবে খাওয়া যায়, ডিম দিলে না এটার একটা গন্ধ যে আসছে, গন্ধ সেটা লাগবে না? আন্টি বলতেছিল না, আপনি খেয়ে দেখেন। তো খেয়ে ওখানে এতই টেস্ট, এতই মজা লেগেছিল যে মানে আপনাদেরকে আসলে আমি বোঝাতে পারবো না যে কতটা স্বাদ হয়েছিল। আজ ফারদিনও একই কথা বলতেছিল যে আম্মু আমি কি দিয়ে ভাত খাবো, আমি তো এটা খাই না। আমি ফারদিনকে বলতেছিলাম তুমি একবার খেয়ে দেখো, এটা আসলে অনেক টেস্ট, অনেক মজা হয়। আর যে ডিমের গন্ধ ভাবটা, এটা আসলে কিছুই থাকে না। এটাতে যদি ওই যে জিরার ভাজনাটা একটু দেওয়া যায়, তাহলে সে গন্ধটা কিছুই থাকে না, অনেক টেস্টি, অনেক মজা হয়। আর সব থেকে বড় কথা, ফারদিনের এই যে আংটিটা আমার আলামিনের বন্ধুর আম্মু দিয়েছিল ওর মুসলমানিতে ওকে, তাই ওটা দেখালো, ও পড়েছিল। আর এই তো আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। তো এই তো সকালে ঘুম থেকে উঠে বাড়িঘর একদম অগোছালো হয়েছিল। গত রাত্রে বোনের বাসায় গিয়েছিলাম, আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, সে কারণে বাড়িঘর পরিষ্কার করে গোছানো হয়েছিল না। আমি সব কিছু গুছিয়ে তারপরে কমপ্লিট করে রাত্রে ঘুমাই। তো কালকে যেহেতু গত রাত্রে যেহেতু বোনের বাসায় গিয়েছিলাম, তার জন্য কোনো কাজই কমপ্লিট হয়েছিল না। তো আজকে সকাল থেকে উঠে এক হাতে সব কিছু করা লাগবে। তো ঘর গোছানোর আগে মনে করলাম চাটা বসিয়ে দিই। তো দুধটা ফ্রাই প্যান আগেই তো গরম দিয়ে দিয়েছি, এটা গরম হলে একটু মানে গাঢ় হয়ে আসলে আমি চাটা করি। আর গত রাত্রে আলামিনের আব্বু, যেহেতু অনেক রাত্রে বাসায় এসেছি আমরা, তা আলামিনের আব্বুর কালাই রুটি, বট এগুলো খেতে মন চাচ্ছিল, আর ও পরোটাও নিয়েছিল। তো গত রাত্রে পরোটাটাই খেয়েছিল, কালাই রুটিটা রয়ে গেছিলো, তো সেটাই সকালে নাস্তা খেয়ে নিব আমরা মা ছেলে। আর এদিকে চা বিস্কুটটা আমার রোজ হবেই। তো এই তো সকালে ফারদিন ওর ঝাল খুব পছন্দ, ফারদিন ঝাল দিয়ে রুটি খাবে। ও ঝাল হলে আর কিছু খায় না, ঝালও প্রচুর পরিমাণে পছন্দ করে, তাই বলে শুধু কালাই রুটির ঝালটা, অন্য তরকারিতে ঝালটা না। তো ওটা খাবে, আর আমি বর দিয়ে কালাই রুটিটা ট্রাই করবো। আর ফারহান তো এগুলো খাবে না, ওর জন্য চা হওয়ার পরে তখন ওকে চা বিস্কিট বা পাউরুটি খাইয়ে দিব। সকালে নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দুপুরের রান্নাটা, তো যেটা ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে এই রেসিপিটা শেয়ার করব, সেটা হলো এই যে চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা আজকে আমি ডিম দিয়ে রান্না করব। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, আমি ফার্স্টে খেয়েছিলাম কলকাতাতে, ফার্স্ট টাইম খেয়েছিলাম, আর আজকে ফার্স্ট টাইম রান্না করব লাইফের। আমি কোনো সময় এটা রান্না করিনি, আর আমার আম্মাকেও আমি দেখিনি কীভাবে রান্না করতো। তো এই যে এটা আজকে রান্না করব ডিম দিয়ে। এটাতে যেহেতু আমার চিচিঙ্গার পরিমাণটা কম, দুইটা, তাই আমি দুইটাই ডিম দিব। আর অনেক হলে অনেকগুলোই ডিম দেয়, কলকাতাতে আন্টি 4টা ডিম দিয়ে করেছিল, আর আমি 2টা ডিম দিয়ে করব। তো আজকে চিচিঙ্গার ভাজি আর করলার পুরপুরি করবো। আলমিরা করলার পুরপুরি অনেক পছন্দ করে, তার জন্য ওর জন্য করলার পুরপুরিটা করে নেব। আর এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে তো আমার চাটাও হয়ে গেছে। চা না খেলে সকালে শরীরটা খারাপ করে। তো আমার কাছে বসে আমার ফারহান বাবা চা আর বিস্কিট খাচ্ছিল। আর এদিকে করল্লাটা অনেকে পুরপুরি করলে কষিয়ে হাতে মাখিয়ে রান্না করে, আর আমি হচ্ছে আমার ননদকে একসময় দেখেছিলাম এভাবে সুন্দর করে কষিয়ে মশলা দিয়ে তারপরে করে। তো এদিকে আমি গ্যাসের চুলাতে ওটা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে যেটা বলতেছিলাম, সেই চিচিঙ্গার ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করব। জানি না কেমন হবে, কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই সুন্দর হবে, সুন্দর করার চেষ্টা করব। তো একটু পেঁয়াজ লাল হয়ে আসার পরে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। তো চিচিঙ্গাও ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে এদিকে আমার ঘরটা যেটা সকালে দেখিয়েছিলাম, সকালে অগোছালো ছিল, সেটাই গুছিয়ে কমপ্লিট করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এক হাতে সব কিছু কাজ করতে হয়, তাই যখন সকালে করি অনেকটাই দেরি হয়ে যায়, এর জন্য আমি রাত্রে করে কমপ্লিট করেই ঘুমাই। তো কালকে গত রাত্রে করা হয়েছিল না, আর সকালে উঠে এই যে আমার ঘর, আমার ডাইনিং সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, ফারহানেরও গোসল হয়ে গেছে। তো এদিকে ভাজিটা আমি সিদ্ধ করতে দিয়ে ঘরটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এদিকে আমার ভাজিটা যেহেতু আধা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ডিমটা ভাঙিয়ে দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন।